মোল্লা আল্লাহর প্রশংসা করে, নবীজির প্রশংসা করতে গেলে বেদাত বলে। মোল্লা রে, সর্বপ্রথম প্রশংসা আল্লাহ আমার নবীর করছে। কথা কয় নাকি রে? সর্বপ্রথম প্রশংসা আল্লাহ নবীর করছে। নবীর জিকির করছে 12 হরফে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুনিয়াল ইসলামে আলা খামসে, ইসলামের স্তম্ভ কয়টা? প্রথমটা কি? কালেমা। প্রথমটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। 5টা স্তম্ভের মধ্যে প্রথমটা হচ্ছে কালিমা। খুব মনোযোগ, কোন ইমানদার যদি এই 24 হরফের কালেমা একবার পড়বে 70,000 বৎসরের গুনাহ মাফ হবে। গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করায়া মোর। পীরের খাতে খাদ্যে মনা, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দে মায়াব, মুর্শিদ যারে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাইয়া মোর। হাই আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাইয়া মোর। হাই পীরের খাতে খাদ্যে মনা, পিসের গুনাহ আর রবে না। পীরের খাতে খাদ্যে মনা, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কবুল। হাই আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। মুর্শিদ যারে করে দে মায়া, হাই মুর্শিদ যারে করে দে মাপ, মুর্শিদ যারে করে দে মাপ, মুর্শিদ যারে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাবে গুনাহ খাতা। গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মোর। হাই 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 হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। জোর করে হাই আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো। জালা সখী বউকে মনে গো, জালা সখী বউকে মনে গো, মুর্শিদ তোমার প্রেম রে জানায়া। ও ও জালা সখী বউকে মনে গো, জালা সখী বউকে মনে গো, রিজবি মাওলার প্রেম রে জানাই আল্লাহ। হাই গইয়া গইয়া জলে গয়া গুন রে, মুর্শিদ বসিলেন নিরালা। হায় হায় গইয়া গইয়া জলে আগুন রে, বাজান বসিলেন নিরালা। হাই ও ও ইচ্ছা করে পাশরিতে, ইচ্ছা করে পাশরিতে, বুঝে না মন বালা গো, মুর্শিদ তোমার প্রেম রে জানাই আল্লাহ। হাই 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 হো আল্লাহ, হো সাদ কোহরেয়া পড়লাম মুর্শিদ, মুর্শিদ তোমার নামের মালা। হাই হায় হায় সাদ কোহরেয়া পড়লাম মুর্শিদ, মুর্শিদ তোমার নামের মালা। হাই 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 বিরোখ বিচ্ছেদের জালা, বিরোখ
সখী বুকে মনে গো রেজবি মৌলার প্রেম রে জানাই আল্লাহ হাই 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 জালা সখী বুকে মনে গো জালা সখী বুকে গো মুর্শিদ তোমার প্রেম রে জানাই আল্লাহ হাই হাই जारी जहाँ लायक शहजाने गो जारी जब लायक शहजाने मोनेर बेता बुझबे के मुर्शी इद बिने अल्लाह जारी जहाँ लायक शहजाने गो जारी जब लायक शहजाने मोनेर बेता बुझबे के रिज़्वी ए बिने अल्लाह आई कोई दम जो तुम मोनेर जाला कोई दम जो तुम मोनेर जाला पाइतम जोदी गोपने आई कोई दम जो तुम मोनेर जाला पाइतम जोदी गोपने मोनेर बेटा बुझबे के मुर्शी इद बिने अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ কষ্ট হইতেছে ঘুম আসতেছে খিদা লাগছে তাবারক আছে না আছে বিরিয়ানি বিরিয়ানি অসুবিধা নেই পিছনে বিরিয়ানি আছে সুন্নিরা বিরিয়ানি খায় ওহাবিরার খাওয়ার নসিবে নাই কথা কই নাকি এই তাবারক আমার নবী দিছে মোল্লা তাবারক আমার নবী দিছে দুই ফাতার মোল্লা তুই কি বুঝবি প্রাইমারি পাস করস নাই ভার্সিটি ডিগ্রি লাগাস তুই বড় মুক্তি 400 সাহাবী নিয়া নবী বৈশা বৈশা চিন্তা করে গরিব উম্মতরা লইয়া কি হইব হাসরের মাঠে আল্লাহ কো জিব্রাইল কি চাই রইছো মাসুক বাজার হয়ে গেছে আমি কি সইতে পারি সমস্ত সৃষ্টি গায় আমার গান আমি গাই বন্ধুর গান সুবহানাল্লাহ বন্ধুরে গিয়া জানাইয়া দাও যারা নিয়ে টেনশন করে দন্দিরার 500 বছর আগে তারারে বেহেশতে দিয়ে দেব তখন আমার নবীজি দাঁড়াইয়া কইছে তোমাদের মাঝে এমন কেউ আছো আমার একটু আনন্দ দিতে পারবা হযরত বগবী রহমাতুল্লাহি আলাইহি নামে একজন সাহাবী দাঁড়াইয়া কইছে আমি পারবো তিনি শান গাইছে আমার নবীজি 400 সাহাবী নিয়া নাচ্চা নাচ্চা জিকির করছে সুবহানাল্লাহ হেরা জিকিরে ফালদা বাস বাইয়া উঠে আর আমরা জিকির করলে বেদাত বললে কই যেতাম কখনো না যায় জ্বালা কখনো না যায় নূর নবীজির প্রেম আগুনে দয়াল নবীর প্রেম আগুনে অন্তর ভুইরা যায় জ্বালা কখনো না যায় জ্বালা কখনো না যায় জিকিরের পরে আমার নবীজির চাদর মুবারকটা 400 টুকরা করিয়া 400 সাহাবীরারে তাবারক দিছে সুবহানাল্লাহ ওইখান থেকে তাবারকের আবিষ্কার হইছে আমরা সুন্নিরা তাবারক খাইলে হেরা ক বেদাত এগুলো পাইছে কই নবী মানে না আল্লাহ মানে না সেজদা করে কারে এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না তো অসংখ্য ওয়াজ তো আমার ইউটিউবে আছে প্রত্যেকটা ওয়াজে হাকিকতের উপরে বেশি বেশি কথা বলা হয়েছে আজকেও কিছু বলে যাই মনে রাখেন গুনাহগার মাবুক
রাইয়া মোর নবীর খাদেশে পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর পীরের খাতে খাত দেব না পিসের গুনাহ আর রবে না। কি কি পীর কিন্তু 12 দলে বিভক্ত। কয় দল? 12 দল। আরে সবার খাতে হাত দিলে গুনাহ মাফ হইতো না, কিছু আছে এদের খাতে হাত দিলে আরো গুনাহগার হইব। এই মর্মে আহমদ জামি নামে একজন ফিসা বাগের ফিডে শোয়ার হইয়া ভক্তের বাইত গিয়া কো দে বাবা দে। ভক্ত কো আব্বা কি দিতাম? কো জানোস না বাঘের জন্য গরু দে, বাঘে গরু খা। বাঘের হইল নাম, ফিরে রইল আর কথা কন, বাঘের হইল নাম, ফিরে রইল কাম। খাইতে খাইতে আত্মীয় স্বজন খাইছে, দেশ খাইছে, খেস খাইছে, ভক্ত মরিদ সব খাইছে। হাইয়া কো শেষ গরুটা যদি বড় ফিরতে কাই না হাইতারি তো আমার ফিরানি সাকসেস। ভক্তরা ডাকদা কাছাই না কই রে, আমি যে বাঘের ফিরে চর ভক্তর বাদ গিয়ে বাঘের গরু খাওয়াই, এটা তো সবাই জানে। আমিও ফির বড় ফিরো বীর। আজকে বড় পীর সাহেবের কাছে গিয়া কইবি জামি পীর সাহেব পাঠাইছে বাঘের জন্য একটা গরু দিতে হইব। তো মরে দিয়ে গিয়া সালাম দিয়া হুজুর আমি আইছি। তুমি কেডা? আমি জামি পীর সাহেবের মরিদ। তো আমার বাইত কিরে বাবা? তুই তো ফিরির মরিদ। আমি আইছি আপনার বাইত, আমার পীর সাহেব পাঠাইছে বাঘের জন্য একটা গরু দিতে হইব। বড় ফিরে কই কিরি? হ্যাঁ কই কি? দেশ খাইলো, হেস খাইলো, ভক্ত মরিদ সব খাইলো, শেষ গরুটা আমার কাছে চাইলো। তো আমি কি করাম এখন? যা ঠিক আছে বাবা, তুই গিয়া তোর ফিরে রেখো, বড় পীর সাহেবের নিজেই গরু খবরটা কইছে। জামি পীর সাহেব সুন্দর করে স্টেজ সাজাইছে, চেয়ার টেবিল ফালাইছে, সুন্দর করে সাজাইছে, খুব মনোরম পরিবেশে সাজাইয়া অপেক্ষায় আসছে। বড় পীর সাহেবের গরু নিয়ে যাইব, বাঘেরে খাওয়াইব। আজকে জামি পীর সাহেব বুঝাইব মরিদরে যে জামি বড় পীর। তো বড় ফিরে বাড়ির দেখা কইতাছে, তুই যে আমার কাছে গরু চাইলি, দেশ খাইলি, খেস খাইলি, ভক্ত মরিদের সব গরু খাইলি, আমার গরুটা তোর বাঘে হাইয়া হজম করতে পারবো না। এটা আমি আগে একটা ইন্টারভিউ নিতে হইব। ইন্টারভিউ যদি টিকে তাহলে চাকরি ঠিক আছে, ইন্টারভিউ না টিকলে চাকরি ঠিক নাই। আমি ইন্টারভিউ নেব, তারপর আমি গরু নিয়ে যাব। তো বড় বিশ্বের বাড়িতে একটা কুকুর আছে। কি আছে? কাছাই না এটা মোট দিছে দিয়া কো জামি ফিরের বাঘের জন্য গরু চাইছে, জামি ফিরে বাঘের গরু খাওয়া, আমি তো তোরে নর্মাল জিনিস খাওয়াই। তো জামি ফিরের বাঘের কতটুকু ক্ষমতা আর আমি বড় ফিরের কুত্তার কতটুকু ক্ষমতা, এটা তো এবার দেখা দরকার আছে। তুই আগে যা, ইন্টারভিউ নে, পরে আমি গরু নিয়ে আইতাছি। তো বড় ফিরের কুত্তাটা গেছে। আরে আল্লাহর অলির কথা কুত্তা মানে আজকাবে কাফের ঘটনা কোরআন আছে, 7 জন অলির একটা কুত্তা ভালোবাসা জান্নাতি। কুকুরে জান্নাতের সার্টিফিকেট পাইছে, আর 2 পাতার মোল্লা কলি আল্লাহর কাছে যাওয়া বেদাত। নামাজের ভিতরে ওলি আল্লাহকে স্মরণ না করলে, নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম না দিলে তোর নামাজ হবে না। বলে একটু পরে আইতেছে দলিল কয়টা লাগবো, কয়টা নোট করবি, খুব মনোযোগ দে। এখন বড় ফিরের কুত্তা জামি ফিরের বাড়ির গাড়ার নিয়ে গেছে, বাঘ তো বাইন্দা রাখছে, বাঘে হে কুত্তারা বই করবো আগে দীক্ষা গাউত করে ডাক মারছে। বড় ফিরের কুত্তা ক জামি ফিরের বাঘ, তুই তোর দেশ খাইলি, খেস খাইলি, বড় বড় গরু খাইয়া শক্তি বাড়াইয়া ডাক দিলি। আমি বড় ফিরের কুত্তা, আমি নর্মাল খাইছি, আমার পাওয়ারটা কি আছে তুই তো দেখলি না, তোর একটু দেখাইতেছি। আল্লাহু আকবার। এই কথা কইয়া কুত্তারা গাড়া থেকে একটা লাফ দিছে, বাগদার কাছে গিয়া সেরা গাউত করে ডাক মারছে। আস্তা বাগদা কুত্তাটার ফেরের ভিতরে হামাইছে। জামি ফিরের বাঘ গেছে কই? এই মিয়া, চকচক করিলে যদি স্বর্ণ হইতো বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর হইতো। যেখানে আসল আছে সেখানে নকল, রংটা কিন্তু স্বর্ণের ওই কথা কই নাকি? ধনীরা স্বর্ণ করে, গরিবরা তো সিটি গোল পরে, তবু মনটারে বোঝা কথা কই নাকি? আমি স্বর্ণই পড়ছি, কিন্তু রঙের নমুনা কি? আসলে কি স্বর্ণ? ফিরের মধ্যে কিন্তু চকচক করে না স্বর্ণ আছে, হাকিকতে বেজা। কষ্টি পাথরে ঘষা দিলে বোঝা যাবে আসল কয়জন আর নকল কয়জন। তো জামি ফিরও ফির, বড় ফিরও ফির। এখন বড় ফিরের কুত্তার ভিতরে জামি ফিরের কি গেছে? জামির কি মাথা ঠিক আছে? কথা কয় নাকি? বড় ফির সাহেবের কাছে গরু চাইছি, বড় ফির তো গরু লিয়ে আইব, আয় যদি বাঘ না পাতে তা মিথ্যাবাদী ধরা খাই। এখন আমি কি করবো? মরিদরা কয় এখন ভাই কি? আমি নিজে নিজে বুঝাইতেছে, এই গরু কারে খাওয়াইছি? আজীবন শুনছি বাঘে কুত্তা রাখা আছে, কুত্তা বাঘে
আমার বুজুর্গে কি আছে, এই গরু কারা খাওয়াইছি, কি জবাব দিব? বড় ফিরের দরবারে তোমরা উসিলার মাধ্যমে আসো, ঠিক আছে, কিন্তু সত্যবাদীগণের মাধ্যমে আসো। সত্যবাদীদের হাতে হাত দিয়ে বায়াত হওয়ার সঙ্গে সঙ্গে তুমি ওলি হয়ে যাবে। তোমার দাম মক্কার কাবার চেয়ে লাখো লাখো গুণ বেশি দাম হবে। একজন অলির মাজারে গিয়ে যখন জিয়ারত করে, অলিকে সামনে রেখে কাবাকে পিছনে ফেলে করে। কেন জানেন? কাবার চেয়ে একজন অলির দাম হাজার হাজার গুণ বেশি। এই দেশে গেলে রাত কুলাইতো না, এত সময় নিয়ে কথা বলা সম্ভব না, প্রত্যেকটা রাতে প্রোগ্রাম। তবে ইশারাতে বোঝাচ্ছি। এখন বাগদার জায়গাটার বেজে কুত্তাটা আরাম করতেছে। আরাম করে কে? কিছুক্ষণ পরে বড় ফিরে গেছে, গিয়া কাটার থেকে দাঁড়িয়ে জামি পিসাব বাড়িতে আছেন নিও? জি বাজান, জি জি, আইয়েন আইয়েন। আমার কাছে তো গরু চাইছিলেন, আমরা বাগদা কই হাইতার উনি গরুটা আমি দেখতাম আইসি। দুইটা চক্কের পানি সেরে কান্দে, বিনয় বসনে বাজানে বিনয় বসনে ও বাজান থাকি যে তোমারে, বিনয় বসনে মুর্শিদে বিনয় সনে ও মুর্শিদ ডাকি। আমি যে দিন হতে করলাম তোবা তোমার খাতে ধরে, আমি যে দিন হতে করলাম তোবা তোমার খাতে ধরে, ও বাজান ডাকি যে তোমারে। আরে সেই দিন হতে বান্দিয়াছ তোমার প্রেমের ডোরে। বাজানো বাজানো, জীবনে কত গরু খাওয়াইছি, হাওয়াইয়া ভুল করছি, আজকে ভুলের মাসল আপনার কাছে পাইতেছি। ভুল করেছি বলে পাবো না কি সুখ আমি, জীবনে যা করেছি সব ভুল, ভুল করেছি বলে পাবো না কি সুখ আমি, জীবনে যা করেছি সব ভুল। ফিরে গিয়া ভক্তের বাইতকে, বাবা তুই আমার কাছে মরিদ, আর আমারে ফোন দিয়া রাইতে দিনে জ্বালাইতেছে, মরিদ করতাম। হাজার হাজার মরিদ করছি, ফোনে ফোনে যাইয়া না। উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গে অসংখ্য মরিদ, ইন্ডিয়াতে অসংখ্য মরিদ, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে ফোনে বায়াত করাইছি। 11 ফেব্রুয়ারি বাৎসরিক পুরুষ আমার দরবার, আপনারা যাবেন, সারা রাত্রব্যাপী মাহফিল খেলে দেখবেন খেলা কিভাবে কয় রঙ্গে চলে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এখন জামি ফিরে আপনার কাছে গুরু সাইয়া আমার বোল ভাঙছে বাবা, আমি ভ্রান্ত পথে চলে গেছি, এত গরু কারে খাওয়াইছি। আজীবন জানে বাঘে কুত্তা হা, আজকা কুত্তা হাইয়া বাঘের হাইয়ালা। আব্বাজি আপনি আমারে মরিদ করেন, জান্ডা বাসান। জামি ফিরে মরিদ হইছে, মরিদ রে আমার জীবন বিফলে তোরার জীবন বিফলে, তোরাও মরিদ বড় ফিরের কাছে। লম্বা চূড়া ঘটনা, বড় ফিরে ইন্তেকাল করছে। জামি পীর সাহেব কবরের পার গিয়া বৈশা রইছে। সুবহানাল্লাহ কোন। বড় ফিরে ইন্তেকাল, কবরে শুয়ে গেছে, জামি ফিরে কবরের পার বৈশা রইছে। কারণ কি? মুনকার নেকির আসিয়া 3টা প্রশ্ন করবে প্রত্যেকটা বান্দারে। উনি তো ফিরানের ফির, উনি কেমনে জব সোয়াল দে, বৈশা বৈশা দেখবো শুনবো আমি কবরের পারে। বৈশা থাকতে থাকতে রাত্র 12টা বাইজা গেছে। জামি পীর সাহেবের চোখে ঘুমাইছে, কবরের উপরে শুয়ে গেছে। রাইতের 12টার পরে বড় পীর সাহেব কবর থেকে বাকির আইছে। আল্লাহু আকবার। আম্বিয়াউ আউলিয়াউ আখিয়াউ কবরিহিম ইউসাল্লুনা আযানে ওয়াল ইকামতে যখন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণে জাকিরি অবস্থায় আযান ইকামতের মাধ্যমে দুনিয়াতে নামাজ পড়েছে, মক্কা মদিনা ভ্রমণ করেছে, ভক্তের বাড়িতে গিয়েছে। ওরা কবরে যাওয়ার পরে জামাতে নামাজ পড়ে, মক্কা মদিনা ভ্রমণ করে, বন্ধুরি মুরিদের বাড়িতে ভ্রমণ করে। গাউসে পাক বাইরে আইয়া জামি পীর সাহেবের ফিদে খাত দিছে। জামি পীর সাহেব সজাগ হইছে। বড় বীরে মানুষ ঘুমা ঘরে, তুই ঘুমাইলি কবরের ফার কিরে।
মুনকার নেকির তিনটা প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব আপনি কেমনে দিছেন, ফেরেশতার জবাব সওয়াল থেকে কেমনে মুক্তি পাইছেন, এই জিনিসটা জানার জন্য আমি আইছি। বড় ফিরে প্রশ্ন সঠিক না করলে উত্তর সঠিক মিলে না। তুই কইস ফেরেশতার হাত থেকে আমি কেমনে রেখাই পাইছি, প্রশ্নটা বল। তুই যদি এই কথা কইতি ফেরেশতা আমার হাত থেকে কেমনে রেখাই পাইছে, তাইলে উত্তরটা সঠিক পাইতি। তো এইটা আবার কেমনে? বড় ফিরে কজি ফেরেশতায় জিগা মার রাব্বুকা ওমান দিনুকা মান হাজার রাজুল। আমি কইলাম তোরা হিন্দু না মুসলমান? ফেরেশতা কো আমরা মুসলমান। তো মুসলমানের লগে দেখা হইলে কি করে? কো আসসালামু আলাইকুম। কো সালাম যে দিলি না, কো আসসালামু আলাইকুম। এরপরে কি করে? কো হাতে হাত মিলাইয়া মুসাফা করে। মুসাফাটা করলি না, হাতরা বাড়াইয়া দিছে, তাফরা দিয়ে হাতরার মিজে ধরছে, দইরা কো তোরা ওই তো কইছিল আল্লাহ তুমি মানুষ বানাইও না। যা করতেছি করবো, তা না হইলে আরো করব, মারামারি ফিডাফিডি করব, তুমি মানুষ বানাইও না। তোরা ওই তো কইছিলি বলে না, কেডা কর? সব ফেরেশতা। এই কথাটা কিরে কইছিলি? আল্লাহ যখন মানুষ বানাইতো কইছিল, আল্লাহ ক বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাইছি মানুষ প্রেমের কারণে। জোরে কোন সুবহান। তোরারে না নিষেধ করলি কিরে? খবরটা গিয়া লইয়া, নাইলে দোষটি তোরে ছাড়তাম না। ফেরেশতা ধইরা রাখছে, আরেকটারে ছেড়ে দিছে। এবার ফেরেশতা গিয়া ফেরেশতার মহলে কইতেছে, খবর বড় কঠিন, বড় গরম খবর। কি হইছে? তুই ফেরেশতা সওয়াল করতে গেছি, এক ফেরেশতার এক বড় ফিরে আটকাইছে। কিরে আল্লাহ মানুষ বানাইতো কইলে নিষেধ করছিল কিরে? জবাব দাও, নাইলে ছাড়তো না ফেরেশতারে। সব মিল্লা ফেরেশতার সর্দার জিব্রাইলের ধরে, জিব্রাইল তুমি তাক দেখো, আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কিরে? জিব্রাইল তো এই কথা এখন কোন যেত না, না কইলে তো ফেরেশতারে ছাড়তো না। জেলে ঢুকাইছে, জেলে ঢুকাইছে। আল্লাহর ফেরেশতারে বড় ফিরে আটকাইছে। জোরে কোন আল্লাহু আকবার। তাকদা গিয়া খবর লইয়া সমস্ত ফেরেশতা মিলে আসামি জামিনের জন্য উকিল ধরে কোটে। ফেরেশতারা উকিল বানাইছে আমার আল্লাহরে। সুবহানাল্লাহ। কর বড় পীরের হাত থেকে ফেরেশতারা ছুড়াইয়া দাও আল্লাহ। সুবহানাল্লাহ। কর আল্লাহ কো তোরা প্রশ্ন করতে গেলি, তোরা পাল্টা প্রশ্ন করে, কোন সাহসে গেলি? তাকদা গিয়া কবুল করছি, মাফ চাই। সুবহানাল্লাহ। কর ওলি আল্লাহ কারে কয়? যার মুখে আল্লাহ নিজে কথা কয় তারে আল্লাহ ওলি কয়। ওলি সাধারণ কথা নয়। সভাপতি সাগরাইয়া জিনে ধরছে। কে ধরছে? জিনে। উঠটা দাঁড়াই গেছে, দাঁড়াইয়া উনি কাঁদতেছে। ধরছে কি? জিনে। কান্দে কেডা? সভাপতি। বৈশা হাসতেছে। এখন কি করে? হাসে। ধরছে কি? জিনে। হাসি কে? সভাপতি। এখন কি করবো? অমানতপুরের ফিসাবারে গেল, জিন্দা দৌড়াই তুই। ফিসা ভাইয়া সামনে বইছে, বইয়া জিজ্ঞেস করে দৌড়লি কিরে? সভাপতি রে। জিনের সামনে বইছে না সভাপতির সামনে? চেয়ার ফালাইয়া বৈশাখ দৌড়লি কিরে? সভাপতি রে। জিনে সভাপতির মুখে ডাইন পাশে বসা ছিলাম, উনি থুতু ফালাইছে। কার মুখে কইতেছে? প্রশ্ন করছে কারে? জিনের মুখে কইব, সভাপতির মুখে কই কিরে? খুব মনোযোগ। ছিল না দুই পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে? চিন্নালো। এইবার ছাইরা দে, কষারতাম না। আমার ঘরে বিশাপ 3 হাত লম্বা চাইয়া, লম্বা লম্বা কাটা চাইয়া 3টা বড়ি ডেল কেটে না দেন আনছি। সব পিসা বজুরের কাছে দিছি। পিসা বজুর ডাইরি হাতে লইয়া 2 হাতে ধরে সারবি নে, মোড়েও না, সারতি না। 2 হাতে ঘুরাইয়া সভাপতির ফিটে দ্রিম করে বাড়ি মারছে। কার ফিটে বাড়ি দিছে? সার তো কইছে কারে? সভাপতি। জিনেরে জিনেরে সার তো কইছে জিনেরে, বাড়ি দিছে কারে? সভাপতি। পিসা বজুর, আপনারা তো সভাপতিরে মারার জন্য আনছি না, বাড়ি দেওয়ার জন্য আনছি না। বাড়ি দিতে বলছি জিনেরে, সারাইতে বলছি জিনেরে, সভাপতিরে বাড়ি দিলেন কিরে? সভাপতির মাঝে জিন মিশিয়া সভাপতির মুখে কথা কয়, সভাপতিরে বাড়ি দিলে জিনেরে দেওয়া হয়। তুমি লাগাইয়া পিরিতির ডুরি
লাগাইয়া পিরিতির ডুরি বৈশা রঙ্গে টানো রে বন্ধু কত রঙ্গের পিরিতি তুমি জানো জোরে করো এক নাম্বার বাড়ি যাইতো না 2 নম্বর বাড়ি যাইতো না 3 নম্বর বাড়ি দিবার আগে কফি শাহ হুজুর আর দিয়েন না যাইতাছি গেছে গা আইতো দেখছেন না যাইতো দেখছেন না আমার আল্লাহ বোঝা জগৎবাসী রে সভাপতিরে জিনে বর করে সভাপতিরে দিয়ে অভিনয় করলো সভাপতির মুখে কথা কইল তোরা সভাপতি দেখলি জিন দেখলি না আমি যারে বর কইরা কথা কই তোরা তার দেখোস আমার দেখোস না ওই মানুষটারে আমি ওলি কই সুবহানাল্লাহ খুব মনোযোগ দেন এইবার বড় পীরের কাছে ফেরেশতারে পাঠাইছে গিয়া কবুল করছি এই বেয়াদবি আর করতাম না বড় পীরের কাছে হুজুর আমরা ফেরেশতা ছাইরা দেন আর এই ধরনের কর্ম করতাম না বড় পীরে আমার মুরিদ ময়রা কবরে আইব আমার মুরিদ ময়রা কবরে আইব আমার একদিন ইয়া গাউসুল আজম কয়া ডাক দিছে ওই লোকটাও ময়রা কবর আইব এই কবরে ঢুকতে গেলে 1 নম্বরে সালাম দিয়া ঢুকতে হইব 2 নম্বরে আদবের সাথে প্রশ্ন করতে হইব জোরে কোন সুবহানাল্লাহ করাজি নি করাজি মনোযোগ বড় পীর ও পীর জামিও পীর 2 পীর কি 1 পীর কথা কয় না কি রে 2 পীর 1 পীর না 12 কত 24 জোরে কোন কত 24 লা ইলাহা ইল্লাল্লাহ 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 কত 24 এই 24 করবে কালেমা 5টা কালিমা 5টা স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভটা কালিমা 24 করবে আল্লাহ তুমি 24 করবে কালমা কেন বানাইলা তুমি কইলা 12 করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদে 12 করবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার মধ্যে খোদা কি খেলা খেলাইলা 24 হরফ দিয়া কালিমা বানাইছি 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ সে বাক সৃষ্টিটাকে 2 ভাগ করছি 12 ঘন্টা থাকবে আমার পক্ষে 12 ঘন্টা থাকবে আমার নবীর পক্ষে বন্ধুরে বন্ধুরে এই দেখোটারে 2 ভাগ করব 2 ভাগ করার পরে অর্ধেকটা থাকবে নবীর পক্ষে অর্ধেকটা থাকবে আল্লাহর পক্ষে ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাম দিকে 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ 12 12 24 ডাক্তারের কাছে গিয়া কইবেন বুক টাকসা করে রিপোর্ট দেন এটার মধ্যে কয়টা হাড্ডি আছে ডাক্তার রিপোর্ট দিব 24টা আছে ডাইন দিকে 12টা বাম দিকে 12টা ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির বাসস্থান বাম স্তনের 2 আঙ্গুল নিচে আমার আল্লাহর বাসস্থান সুবহানাল্লাহ খুব মনোযোগ দেখোটা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে বন্ধু 12 12 24 নাও রাত নাও দিন মুসলমান জাতির পিতা দোয়া করছে ও আল্লাহ কাবাগরের কাজ কমপ্লিট করে এমন একজন রাসূল পাঠাও এই জমিনে যার মাধ্যমে কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে মুসলমান জাতির পিতার দোয়া আল্লাহ কবুল করছে এখন নবী আসবে এই দরাতে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে নবী আইব কইতে নবী আছে জান্নাতুল ফেরদাউসে আরশ আহমদিয়া বালাখানায় ফেরদাউসে পাঞ্জাতনের মহলে পঞ্চনবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে জোরে কোন সুবহানাল্লাহ নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে আল্লাহ জাতির পিতার দোয়া কবুল করছে নবী পাঠাইব এই দরাতে নবী জন্ম নেই নাই মোল্লা নবী এই দরাতে আগমন করছে হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবে এসেছে নবী আছে পাক পাঞ্জাতনের মহলে ফুল আকারে আল্লাহ জিব্রাইলকে ডাক দিছে যা তাকদা কইরা যা ফুলটা গিয়ে আমার আরশে আজিমি নিয়া জিব্রাইলে পারমিশন পায়া 26টা গেট খোলা 27 নম্বর গেট ভিতরে তালা সুবহানাল্লাহ বলে 27 নম্বর গেটের ভিতরে নবী আছে ফুল আকারে পাঞ্জাতনের মহলে প্রত্যেকটা পীরের কাছে 27টা ক্লাস আছে রে বন্ধু মুরিদ যদি 26 ক্লাস অতিক্রম কইরা 27 ক্লাসে পৌঁছতে পারে মুর্শিদের দরবারে দেখবো আল্লাহ রে নবী রে খুব মনোযোগ এবার 26 নম্বর গেট খোলা 27 নম্বর গেট ভিতরে তালা জিব্রাইলে টুকা দিছে ভিতর থেকে ক আনতা তুমি কে জিব্রাইলে ক আনা জিব্রাইল জিব্রাইল ক আনতা তুমি কে ভিতর থেকে ক আনা আব্দুল কাদির কি কাদির আব্দুল কাদির আপনাদের এলাকার কাদির বাংলাদেশের কাদির
সমস্ত ওলিদের কাঁধে যার কদম, সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত ওলিদের কাঁধে যার কদম, আর যার কাঁধে আমার নবীজির কদম মুবারক। সুবহানাল্লাহ। অলিকুল সম্রাট বড় পীর আব্দুল কাদের জিলানী, যেখানে দেখো সেখানে রুহু, যেখানে ফুল সেখানে গারান, যেখানে সূর্য সেখানে আলো, যেখানে কায়া সেখানে ছায়া। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবী যেখানে অলি সেখানে যেরকম সুবহানাল্লাহ। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল, বলুন ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল। সে বাজারের মালিক আল্লাহ, আমার নবীর খাতে দারে পাল্লা। সে বাজারের মালিক আল্লাহ, আমার নবীর খাতে দারে পাল্লা। কত পীর পয়গম্বর ওলি আব্দাল তাহার প্রেমে বেকারার, আল্লাহর বাজারে রাসূল। সে বাজারে দোকান গড়ে আমার বড় ফিরে চাকরি করে। আল্লাহ মহাজনে কোটি টাকার মাল ঢুকাইছে, শত শত ডিব্বার মধ্যে মাল ঢুকাইছে। কোনটা আসল কোনটা নকল শুধু মহাজন জানে, দোকানদারে জানে না। না জানলে কাস্টমারের কাছে বেচবো কেমনে আসল কোনটা নকল কোনটা। সেই বাজারের দোকান ঘরে আমার গাউসে পাকে চাকরি করে। সেথাই সোনা দানার জাম মিলে না, সোনা দানার দাম মিলে না, চোখের জলে ক্ষয় কারবার, আল্লাহর বাজারে রাসূল। সেই বাজারের বেচা কিনা আরে রোহানিতে লেনা দেনা। সেই বাজারের বেচা কিনা আরে রোহানিতে লেনা দেনা। নূর নবীজির প্রেমিক বিনে, গাউসে পাকের পাগল বিনে, সাধ্য আছে বোঝার কার, আল্লাহর বাজারে রাসূল। এই কারণে তরিকা নিতে হবে কাদরিয়া বন্ধুরে। সাজা নিজেই মালিক নিজেই বেসে গো, সাজা নিজেই মালিক নিজেই বেসে, নিজেই মালিক নিজেই বেসে, নিজে আবার খরিদ্দার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল। জিবরাইলে টুকা দিছে, ভিতর থেকে ক আনতা তুমি কে, বাকির থেকে ক আনা জিব্রাইল, জিব্রাইল ক আনতা তুমি কে, ভিতর থেকে ক আব্দুল কাদের, আব্দুল কাদের ও দরজা খুলেন। সুবহানাল্লাহ বলেন। গেট তালা ভিতরে, প্রেমের তালা দেখতে বালারায় কজত হনে, আরে প্রেমের তালা দেখতে বালারায় কজত। দোকানের তালা আছে, মসজিদের তালা আছে, কোর্টের তালা আছে, বাজারের তালা আছে, প্রেমেরও তালা আছে। প্রেমের তালা দেখতে বালারাই কজতনে, আরে মুর্শিদ বিনে প্রেমের তালা, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে মনে, প্রেমের তালা দেখতে বালা সেই তালাটা কই বিলাতি, আরে খুলিলে খুবে ডাকাতি, আরে সেই তালাটা হই বিলাতি, আরে খুলিলে খুবে ডাকাতি। কত কুল হারাইলো কুলবতী, কত কুল হারাইলো কুলবতী, সন্ধান না জানে প্রেমের তালা দেখতে বালা। মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবে মারা, আরে মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবি মারা, আরে কেমন খুলিব তালা সাবি। জিব্রাইল ডাক দেখো আব্দুল কাদির, আল্লাহ পাঠাইছে ফুল নিতে, তালাটা খুলে দাও। গাউসে পাক তালা খুলে দিছে। মুর্শিদ যতক্ষণ পর্যন্ত তোমারে নবী না দেখাইব ততক্ষণ চিল্লাই তার বা কাম হইতো না। দু চক্কর পানি দিয়ে যায় কি পাওয়া তারে, আরে সাথে থাকলে মন মহাজন দে দে পালে তুলে
দে 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 পালে তুলে দে মাঝি খেলা করিস না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পালে তুলে দে মাঝি খেলা করিস না সেরে দে নৌকা মাঝি যাব মদিনা সেরে দে নৌকা মাঝি যাব মদিনা মদিনায় নবী এলো মা আমেনার কোলে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জরে মদিনায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জরে দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা সেরে দেন কামাজি গাউসে পাক তালা খুলে দিছে জিব্রাইলে ভিতরে ঘামাইছে খুব মনোযোগকে হায় কায় চারদিকে চারটা পাতা মধ্যে একটা ফুল সুবহানাল্লাহ বলেন চারদিকে চারটা পাতা মনোরম পরিবেশে ফুটে আছে মধ্যে একটা ফুল জিব্রাইল কয় এত সুন্দর পাতা হুদা কি দিয়া বানাইছে জিব্রাইলে চিনে না গাউসে পাক রঙ্গে নমুনা পাতা হাকিকতে পাতা নয় পাঞ্জাতনের 4 জন সুবহানাল্লাহ বলেন মধ্যের ফুলটা মূল মহাজন নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গোরে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা চিনিগা মানুষ মনরে আরে কিসে দিব তার তুলনা কায়াবিনে প্রমাণে হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি বান্ডার পানি দিয়া অষ্ট জিনিস গড়ে আরে তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনিগা মানুষ ধরে তোরা চিনিগা মানুষ আপনি জন্ম নিছেন এই থানাটার নাম কি বেলাবর থানা ইন্তেকালের পরে দাফন করব কই নবীজির আগমন কই শুইছে কই মদিনায় কারণ কি নবী তো মদিনা আইছে না মদিনা আইছে না কই আইছে মদিনা শুইছে কি রে মোল্লা নবী আগমন করছে মক্কা শুইব মক্কা মদিনা যায় কেন জিব্রাইলে পরিচয় পাইছে গাউসে পাকে পরিচয় দিছে হাত বাড়াইছে ফুলটা হাতে সরে বলতেছি হাতে ফুল আইছে ফুল নিয়ে রওনা হয়ে গেছে আল্লাহ কইছে নিত আরশে কই নিত আরশে মদিনার জমিনের উপর দিয়া যাইতেছে জিব্রাইলের হাত থেকে ফুলটা মদিনার জমিনে পড়ে গেছে সুবহানাল্লাহ নেওয়ার কথা ছিল কই ফুলটা পড়লো কই উপরেতে গাছের মূল শিখরে পইটাছে ফুল উপরেতে গাছের মূল শিখরে পইটাছে ফুল সেই ডালেতে বন্ধুর বাসা আদমপুরেতে জোরে কোন সুবহানাল্লাহ ফুলটা মদিনার জমিনে রাতের বেলা ফুইরা গেছে বন্ধুরে পৃথিবীটা 3টা সূর্যের নিয়ন্ত্রণে আছে কয়টা 3টা আপনারা সূর্য দেখেন কয়টা একটা প্রথম সূর্য হলো রবিউল আব্বাল যিনি নবীদু জাহান দ্বিতীয়টা রবিউল সানি রবিউল আব্বালের পরে আছে রবিউল সানি আছে না নাই বরফির আব্দুল কাদের জিলানি তৃতীয় সূর্যটা পূর্বাকাশে উদয় হয় বাবা আদমের দুয়ার বিনিময় যেরকম সভা পৃথিবীর 4টা কাবার নিয়ন্ত্রণে আছে 3টা সূর্যের নিয়ন্ত্রণে আছে হাজা আব্দুল্লাহ ব্যবসা করে আইতেছে আয়া দেখে রাইতের বেলা সূর্য জমিনে উদয় হইয়া আকাশের দিকে আলো ছড়াইছে আব্দুল্লাহ কো বিষয় কি পৃথিবী কি তলফর হয়ে গেছে নাকি কিয়ামত কি হয়ে যাইতেছে নাকি দিনের বেলা সূর্য উদয় হয় আসমানে আলো আসে জমিনে আজকে রাতের বেলা সূর্য উদয় জমিনে আলো ছড়াইছে আসমানে হেলা কি কাছে আইয়া দেখি গো আব্দুল্লাহ সুন্দর একটা ফুল কবি নজরুলে কই তুমি সুন্দর নিখিলের চির সুন্দর তুমি সুন্দর নিখিলের চির সুন্দর আমার মুহাম্মদ রাসূল বলুন ইয়া রাসূলুল্লাহ একটা ফুল ফুলের সুবাসে আব্দুল্লাহরে পাগল কইরা ফলাইছে আব্দুল্লাহ হাত বাড়াইছে ফুল আব্দুল্লাহর খাতে আইছে সরে নিয়ে আইছি এইবার আব্দুল্লাহ ফুল খাতে নিয়া উল্টা শ্বাস টান দিছে সুবাস নিতেছে নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর কপালে গিয়া হামাইছে সুবহানাল্লাহ মানুষে হামাইতার বনি নবী মানুষ কয় কেমনে মোল্লা সমস্ত ইবাদতে সাজদা দিছো আল্লাহরে সর্বগাতে গেলে পাইবা নবীরে আল্লাহ থাকবে কো
যেখানে আল্লাহ এই কারণে সুন্নিরা নবী নবী কয় কথা কয় নাকি খুব মনোযোগ যে এই মাত্র আব্দুল্লাহর কপালে ঢুকে গেছে হাজার হাজার নারী ঘর আব্দুল্লাহর জন্য পাগল হইছে আব্দুল্লাহ কয়জন একজন পাগল হইছে কয়জন চাইলে কহ পীরের বস্তু নিতে নাকি পারে উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গরে তোমায় ডাইকা নিবে গরে হাই খাই মিটে হাঙিয়া দিবি তোমার ববের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে নূর নবীজির 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না আবার 6 মাসেরই কালে কেহ পাইতে শুলো আনা ববে পীরের কাছে মরে দিয়া 36 বছর গোলামি করে কিছুই পাইছে না আবার 6 মাসের সময় পাইছি না আরে কথা কই না কি রে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে তোমায় ডাইকা নিবে ঘরে মিঠাইয়া দিবে তোমার ববের যত জ্বালা জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে আব্দুল্লাহর কপালে ঢুকছে হাজার হাজার নারীগণ পাগল হইছে কারো ভাগ্য হইল না মা আমেনার ভাগ্য হইছে মা আমেনার সাথে বিয়ে হইছে আব্দুল্লাহর বাসর করতে দিত না জ্যোতিষেরা খবর কইছে মুহাম্মদ দুনিয়াতে আইতাছে বংশের পূজা শেষ হইয়া যাইব হাই খাই আবু জাহেলার পক্ষ থেকে রায় বানাইছে আব্দুল্লাহ আমেনার মাধ্যমে যেন মিলন হইতে না পারে বন্দি করো আব্দুল্লাহরে অন্ধকার ঘরে বন্দি কইরা রাখছে মা আমেনা কো আব্বাজি বলে কি আব্দুল্লাহর সাথে শরীয়তের বিধান বাদনে বিয়ে হয়েছে আমি বাসর করতে পারবো না এক নজর কি দেখবো না দেখা করতে নিয়ে গেছে আম্মা আমেনা দরজা দাঁড়াইছে আব্দুল্লাহ অন্ধকার ঘরে বসে আছে আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মদ লাইট মারছে আমেনার মাধ্যমে ঢুকে গেছে যখন সুবহান মা আমেনা সুমা দিয়া আব্দুল্লাহরে নিছে মা সুমা দিয়া আব্দুল্লাহর কপাল থেকে নবীজিরে নিছে 12 রবিউল আব্বাল সোমবার শর্ট করে নিয়েছি 12 রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম মা আমেনার মাধ্যমে মক্কার কাবাগরের পূর্ব দিকে নবী আইছে ইমাম সাহেব হুজুর শুক্রবার খুতবা পড়ে কোন দিকে কাবাতা হে কই আল্লাহর ঘর কাবারে ভিসে ফেলাইলে তো ইমাম সাহেব হুজুর বেয়াদবি হয় ইমামতি ফাইলা কয় কারো শিলা সিন্নি খাইলা মুল্লা চিনলা না বন্ধু ইমামুল মুরসালিন নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে 9 জন ইমামের জন্ম হইছে হাসাইনের বংশে বড় পীরের জন্ম জোরে কোন সুবহানাল্লাহ খুব মনোযোগ গভীর মনোযোগ রে বন্ধু হুসাইনের বংশে 9 জন ইমামের জন্ম হয়েছে একটু গভীর মনোযোগ দেন মা আমেনার মাধ্যম থেকে নবীজি এই দরাতে আসতেছে নবীজি এই দরাতে আসতেছে মা আমেনার বন্ধুরে নবীজি এই দরাতে আসতেছে আব্দুল্লাহ আমেনার মাধ্যম থেকে নবীজি এসেছে মক্কার কাবা সাজদায় পড়েছে যখন সুবহানাল্লাহ মক্কার কাবা 3 দিন 3 রাত্র পর্যন্ত পূর্ব দিকে সাজদা দিছে কারণ পূর্ব দিকে কাবা এসেছে শুধু কাবার কাবা না বাবার বাবা শুধু বাবার বাবা না সমস্ত রূহের বাবা তাফসিরে রুহুল বায়ানে 9 পারা হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন নবীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে আমার নবী আবুল আরওয়া সমস্ত রূহের বাবা জিয়ের রূহের বাবা ফুতের রূহের বাবা বউয়ের রূহের বাবা নাতির রূহের বাবা পতির রূহের বাবা সবার বাবা বাবার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ নবুয়তে নবী বেলায়েতে ওলি এই কারণে মুর্শিদকে বাবা ডাকতে হয় খুব মনোযোগ দেন এবার নবী এসেছে কাবাগর 3 দিন 3 রাত পূর্ব দিকে সাজদা দিছে ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি জাদাকুম তুমি নামাজে দাঁড়িয়ে গেছো 4 রাকাত ফরজ নামাজের মধ্যে 2 রাকাত পড়ছো 2 রাকাত বাকি আছে নবী পূর্ব দিক থেকে ডাক দিছে নবীর ডাকে সাড়া দেওয়া
তোমার জন্য ফরজ। জোরে করুন সুবহান। 2 রাকাত নামাজ সাইরা যাও নবীর দরবারে, যতদিন থাকবে নবীর দরবারে ততক্ষণ তোমার নামাজ হবে। এরপরে আসিয়া 2 রাকাত পড়ো, অসুবিধা নাই। জোরে করুন সুবহান। হাকিকতে যাইতাম না, হাকিকতে গেলে রাত কুলাইতো না, শুধু ইশারা স্বরূপ বলতেছি। আমার নবী এসেছে কাবা ঘরের পূর্ব দিকে। মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি? মোল্লা রে, যে কাবা সামনে রেখে সাজদা দেন, এটা আল্লাহর ঘর, হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে কোন মালিক কে? 360 দেবীর পূজা কাবার ভিতরে হয়, আল্লাহ হেদায়েত দেয় নাকি রে? কত সুন্দর করে বুঝাইতেছে মুরুক্কুডি রে ভাইয়া। যা করে আল্লাহ করব, নবী করব কি, অলি করব কি? আল্লাহ ডাইরেক্ট কিছু করে না। নমরুদ দ্বারা শেষ করছে ইব্রাহিম হল্লুল্লাহরে দিয়া, ফেরাউন্নারে শেষ করছে মুসারে দিয়া। কথা কই নাকি রে? না মিশা কথা? আল্লাহ ডাইরেক্ট করলো নাকি রে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহর ঘরের ভিতরে 360 দেবীর পূজা হয়, হেদায়েত দেয় নাকি রে? নবী এসেছে ধরাতে। কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আলীরে লইয়া হামাইব কাবা ঘরের ভিতরে। নবী আইছে ধরাতে কাবা ঘরের পূর্ব দিকে, আলী জন্ম নিছে কাবা ঘরের ভিতরে। সোমবার দিন নবী দিনের দাওয়াত দিছে, মঙ্গলবারে পুরুষের মধ্যে আলী গ্রহণ করেছে। আলী ছিল প্রথম সাহাবী, আলীরে বানাইলো 4 নম্বর সাহাবী। কারণ কি? আলী হইতে অলি হবে, আলী হইতে তরিকা হবে। জোরে করুন সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা গ্রহণ করেছে। সমস্ত ওয়াজ যদি আজগা করি পরে তো আর দাওয়াত দিতেন না। কালকে ফরাজি গান্ধী মাহফিল, মতলব অনেক দূরে বাবা। এরপরের দিন আইতেছি আপনাদের নরসিংদী, জি লক্ষ্মীপুর আসতেছি ইনশাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এইবার আলী গ্রহণ করলো পুরুষের মধ্যে, মহিলার মধ্যে মা খাদিজা। বন্ধু 2 জনের আলী হামাইলো, নবী হামাইলো আল্লাহর ঘরের ভিতরে। যত মূর্তি ফালাইলো বাকি রে। এইবার উপরে একটা মূর্তি আছে, লাগল পায় না। নবী কালী মূর্তিটা নামাও। সহিহ বুখারীতে প্রমাণ এসেছে। আলী কো আমি লাগল পাইতাম না। নবী কো কাদ মুবারকে দাঁড়াও। আলী কো বেয়াদবি হবে, নবী কো পারমিশন দিছি। শেরে খুদা আলী দাঁড়াইছে। আমার নবী জিজ্ঞেস করে মূর্তি কি লাগল পাইছ? আলী কো নবী গো এমন একজন নবীর কাদ মুবারকে কদম রেখে দাঁড়াইছি। শুধু মূর্তি নয় গো নবীজি, আপনি যদি বলেন আকাশের তারকা দিয়ে একটা একটা করে আইনা দিব আপনারে। নবী কো তারকা লাগতো না, মূর্তি নামাও। পাথরের মূর্তির খাত লাগাইছে, পাথরের মূর্তি গইলা পানি হইয়া গেছে। ইয়া নবী